এ নিয়ে বিস্তারিত জন্য ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মুসা। মুসা, একটু জানাবেন, হল ছাড়ার তো নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সবাই কি আসলে হল ছেড়েছে কিনা, বা এখন কি পরিস্থিতি বিরাজ করছে? দেখুন, এই পরিস্থিতির কারণে কিন্তু প্রশাসন সকাল ৮টার মধ্যে যে মেডিকেল কলেজ যে হোস্টেল রয়েছে সেই হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছে, এবং প্রশাসন পরীক্ষা এবং ক্লাস ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজের যে ভাইস প্রিন্সিপাল ডক্টর মতিউর রহমান। উনি যেটি জানিয়েছেন যে আসলে পরিস্থিতি মোকাবেলায় তারা কিন্তু জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্তটি নিয়েছেন। হল ছাড়ার যেটি নির্দেশনা সেটি কিন্তু সকাল ৮টার মধ্যেই ছাড়তে বলা হয়েছে, এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু হল ছেড়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং কিছু সংখ্যক শিক্ষার্থী রয়ে গেছে, তারাও কিন্তু হল ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং ৩ সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি ৭ দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনা কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি উদ্ঘাটন করার জন্য কিন্তু এই তদন্ত কমিটি গঠিত হয়েছে, এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মামলা হয়নি। আমরা কথা বলেছিলাম কোতোয়ালি মডেল থানার যে অফিসার ইনচার্জ শিবিরুল, উনি যেটি জানিয়েছেন যে তারা একজনকে আটক করেছে, আহ, নাফিউল নামে একজনকে তারা আটক করেছে, এবং এই ঘটনায় তারা মামলার যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। গত রাত কিন্তু 9:30টার দিকে এই ঘটনাটি ঘটে। বাগমারা এলাকায় মেডিকেল কলেজ যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে কিন্তু বাইকে তেল নেয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে, এবং সেখানে মেডিকেল কলেজের যে শিক্ষার্থী হামিদুর এবং নাফিউল, হামিদুর এবং নাফিস, সেই দুইজনের মধ্যে এই ঘটনাটি কথা কাটাকাটি ফলে কিন্তু হামিদুর তার রুমে নিয়ে মুয়াজকে মারধর করার পরে কিন্তু পরবর্তীতে হামিদুরের উপর রড নিয়ে আঘাত করে মুয়াজ, এবং এবং এই ঘটনার পরবর্তীতে নাফিউল আবার হাতুড়ি দিয়ে সেই মুয়াজকে আঘাত করে, এবং এই ঘটনার পর মুয়াজকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উচ্চতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ট্রান্সফার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আহ, আরেকজন যে আহত হামিদুরও কিন্তু চিকিৎসাধীন রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে কিন্তু ভর্তি রয়েছে, এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই ঘটনার সাথে যাদের নাম এসেছে সবাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এবং আমরা কথা বলেছিলাম তারা কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, এবং এই ঘটনায় প্রশাসন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি রিপোর্ট দেওয়ার পরেই কিন্তু এই ঘটনার যে পরবর্তী করণীয় সেটি নির্ধারণ হবে বলে আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে ভাইস প্রিন্সিপাল ডাক্তার মতিউর রহমান আমাদেরকে সেটি জানিয়েছেন। ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবু সালেম মুসা।